হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বংবাউচির তরফ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে রয়েছে মাটার পনির পোলাওয়ের রেসিপি। তাহলে দেরি না করে চটপট শুরু করি। প্রথমেই 400 গ্রাম বাসমতি রাইস এখানে 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে জল শোক করে রাখা হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2টো বড় পেঁয়াজ পেস্ট করা। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে লঙ্কা কুচি, এখানে 6-7টা লঙ্কা কুচি নেওয়া হয়েছে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেওয়া হচ্ছে 4-5 চামচ রিফাইন অয়েল, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ছোট করে কিউব করে রাখা পনির, যেগুলোতে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের ভেতরেই দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু গন্ধ বেরোলেই দিয়ে দেব আমাদের মিক্স করে রাখা চালটা। চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন একটা পটপট করে আওয়াজও হবে, প্লাস চালগুলো একটুখানি প্লাস্টিক টাইপের হয়ে যাবে। তখনই বুঝবো যে চালটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভেতরে ছাড়িয়ে রাখা মটর, এইভাবে বারবার নেড়ে দিতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর এটাকে তুলে রাখবো। এবার ওই কড়াইতেই নিচের দিকে কতগুলো তেজপাতা দিয়ে দিচ্ছি যাতে নিচে থেকে ধরে না যায়। দিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভেজে রাখা চাল। এখানে বিরিয়ানির মতো লেয়ার তৈরি করব। দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ চিনি, কিছুটা পনির, স্বাদ মতো নুন, 1/2 টেবিল স্পুন গরম মশলা, এরপর আবার একটা সেম ভাবে লেয়ার তৈরি করব। রিপিট করতে হবে। চিনিটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, কে কেমন মিষ্টি পছন্দ করবেন তার উপর ডিপেন্ড করছে। দিয়ে দিচ্ছি পনির, নুন, আপনারা চাইলে এর ভিতরে কাজু কিশমিশও একটু ভেজে নিয়ে অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ওদিকে আরেকটা পাত্রতে আমি প্রায় 1 লিটার জল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে অ্যাড করব গরম জল।
চালের থেকে বেশ এক কর মতো উঠে থাকবে, এরকম টাইপের জল দেব। এরপর এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে ঢাকনা খুলে আমি একবার দেখে নিয়েছিলাম, জলটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমরা চেক করে নেব, যদি চালটা সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরও একটু জল দিয়ে ফোটাবো, আর যদি চাল সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আর ফোটানোর দরকার নেই। আমি চেক করে নিলাম, চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। আমাদের মটর পনির পোলাও রেডি। যে কোনো চিকেন কিংবা মাটন কিংবা পনিরের সাইড ডিশের সঙ্গে পরিবেশন করুন মটর পনির পোলাও। খুব তাড়াতাড়ি আবার আসবো, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।